শুক্রবারে ছুটির দিনের জন্য অপেক্ষা করি আমরা সবাই। শুক্রবারে হাজব্যান্ড ওয়াইফ বের হয়েছিলাম ঘুরতে এবং অনেকটা সময় পার করলাম একসাথে। ঘুরতে বের হয়ে কিছু খাওয়া দাওয়া করলাম এবং ছুটির দিনে রান্নার দায়িত্ব পড়লো হাজব্যান্ডের উপর। অনেক কিছু রান্না করলো, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে। সকাল থেকে আজকে ভিডিওটা শুরু হচ্ছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুক্রবার আজকে ছুটির দিন। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠিনি, একটু লেট করে ঘুম থেকে উঠেছি। শুক্রবার আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, কারণ ছুটির দিনে হাজব্যান্ড বাসায় থাকে, দুইজন অনেকটা সময় পার করা যায় একসাথে। তো এই যে রাত্রেবেলা কিন্তু হাজব্যান্ড অনেক বাজার করে এনেছে, কাঁচা বাজার। আর আমার বাঁধাকপিটা না খেয়ে খেয়ে নষ্ট হয়ে গেছে একদম। আর এদিকে এই যে অনেক কাঁচা বাজার। তো ফ্রিজ খুলে দেখছিলাম কি রান্না করা যায়। হাজব্যান্ড আজকে নিজ দায়িত্বে বলছে সে নাকি রান্না করবে। তো সে বলল যে সে আজ পালং শাক দিয়ে ছোট মাছ রান্না করবে, যে মাছটা বের করে রেখেছে। আর এদিকে মুরগির মাংস রান্না করবে। সে সকাল সকাল উঠে মুরগি টুরগি কেটে এরপর মশলা বের করে রেখেছে, রান্না করবে। সেদিকে কাটাকাটি করছে আর আমি এদিকে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সে যেহেতু বলেছে আজকে সে রান্না করবে, তো আমি তো অনেক খুশি। আজকে আমার পুরো ছুটি। প্রতিদিন একই রুটিন ভালো লাগে না, নিজে রান্না করা লাগে, ভালো লাগে না নিজের হাতে রান্না খেতে, সবসময় একঘেয়েমি লাগে। তো আজকে তো সে রান্না করবে, তো আমি ভাবলাম যে তাহলে ঘরটাও আমি পরিষ্কার করে নিই, সে রান্না করুক আজকে তার মতো। এই জন্য আমি আমার কাজে লেগে পড়লাম আর সে তার কাজ করছে। আমার তো ঘর গোছাতে ভীষণ ভালো লাগে। আর এই যে আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটা অন্যরকম ভিডিও তৈরি হচ্ছে। এই যে কাজ করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি এরকম বন্ডিং না থাকে তাহলে কিন্তু হয় না। সে আমাকে অনেক বোঝে এবং ভীষণ সাপোর্ট দেয়। সে বোঝে যে সবসময় আমার রান্না করতে ভালো লাগে না, এটা হতেই পারে, সবসময় একই রকম কাজ করতে ভালো লাগে না। এজন্য সে আমাকে বলল, তুমি তো প্রতিদিনই রান্না করো, তোমার কষ্ট হয়, আজকে আমি রান্না করছি, তুমি আজকে রেস্ট নাও। সেটা শুনে তো আমি ভীষণ খুশি হয়ে গেলাম। আর ভাবলাম তাহলে তো আজকে একটু রেস্ট নেওয়া যাবে আর অন্যরকম রান্না খাওয়া যাবে। আমার হাজব্যান্ডের হাতে রান্না অনেক মজার, অনেক ভালো রান্না করে সে। একটা মেয়ে চাইতে কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ সে সব কাজ পারে এবং অনেক সুন্দরভাবে কাজগুলো করে। তো এদিকে আমার কাজ শেষ আর মনে মনে তো অনেক খুশি হচ্ছিলাম যে সে নিজে আজকে দায়িত্বটা নিল। সময় পায় না, এই জন্য আসলে হয় না ওইভাবে তার রান্না করা। যে একটু দেখিয়ে দিলাম আপনাদের সাথে আমার ঘরটার গোছানো শেষ। এরপর আমি আমার অন্য কাজে যাব। বিয়ের আগে বাবার বাসায় কিন্তু এত কাজ করিনি আগে কখনো। আম্মুই সব কিছু করেছে, তো প্রেশার নেওয়া লাগেনি, রিল্যাক্সে থেকেছি। আর এখন যেহেতু নিজের সংসার, সব কিছু নিজেরই করা লাগে, তো কি করার। আর হাজব্যান্ড তো মাঝে মাঝে আমাকে অনেক হেল্প করে। তো স্বামী স্ত্রীর মধ্যে এই ভালোবাসাটা থাকা দরকার। একজন একজনের কষ্ট, ভালো লাগা সব কিছু বোঝা উচিত। না হলে কিন্তু আসলে সম্পর্কটা মধুর হয় না আর ভালোবাসাটা গভীর হয় না। এরপরে যে ঘর ঝাড়ু দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম, তাড়াতাড়ি করছিলাম, কারণ সে আজকে বলেছে আমাকে ঘুরতে নিয়ে যাবে বাইরে। অনেকদিন আসলে বের হওয়া হয় না। তো বললো যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো, এরপর সন্ধ্যার পর বের হবো দুজন একসাথে ঘুরতে। ভীষণ ভালো লাগছিল যে অনেক দিন পর একটু বের হওয়া হবে। আসলে একভাবে ঘরের মধ্যে থাকতে কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় একটু বাইরে ঘুরে আসি, একা একা ভালো লাগে না। আর এদিকে কাজ করতে করতে আমি তো ক্লান্ত হয়ে গিয়েছি, ঘেমে গিয়েছি একদম। আর এরপর রান্নাঘরে যেয়ে দেখলাম হাজব্যান্ড তো যে কাটাকুটি করছে, সে পেঁয়াজ কাটছিল।
মশলা টশলা সব কিছু রেডি করছে। আর তার একটা অভ্যাস আছে, সে রান্না করবে, কাজ করবে আর ফোন দেখতে দেখতে সে কাজ করছিল। আর এদিকে কাটাকাটি করছে আর আমি এদিকে তার রান্নাবান্না প্রায় শেষের দিকে। মশলাগুলো আমি আবার ফ্রিজে ঢোকাচ্ছিলাম। এই যে আমি নিচের এটাই মশলা রাখি আর উপরের এটাই হচ্ছে মাছ রাখি। মাছগুলো ওইভাবে বক্সে বক্সে সব কিছু মাছ মাংস রাখি, তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে কোনো বাজে গন্ধ থাকে না। উপরের ওইটার মধ্যে আমি মাংস রাখি আর মাঝেরটাই মাছ রাখি আর নিচেরটায় মশলা রাখি। তো ওই যে আর রান্নাঘরে এসে দেখলাম হাজব্যান্ডের রান্না প্রায় শেষ। আজকে আমি কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে, কারণ হাজব্যান্ড রান্না করলে সে একাই রান্না করে, রান্নাঘরে যাওয়ার কোনো সুযোগ থাকে না। আর এদিকে যে পালং শাক দিয়ে ছোটো মাছ রান্না করছে। সে রান্না করে আসার পর রান্নাঘরের অবস্থা এমন করে রাখে, আমার তো ভীষণ কষ্ট হয় এগুলো পরিষ্কার করতে। আর এদিকে যে সে কিছু থালা বাসন হয়েছিল এগুলো পরিষ্কার করছিল আর ফোন তো দেখছিল, ওটা মিস নাই। আর আমি একটু তাকে হেল্প করছিলাম, এই যে পানির ট্যাপটা ছেড়ে দিচ্ছিলাম, একটু হেল্প তো করতেই হয় না। আর এদিকে এসে সে থালা বাসনগুলো ধুচ্ছিল আর আমি একটা একটা করে ধরছিলাম। এই যে এইটুকু হেল্প করছিলাম তাকে আমি। সে আমাকে বলছিল, থাক তোমাকে আর এতটুকু হেল্প করা লাগবে না, এতটুকু আমি পারবো। তারপর আমি ভীষণ হাসি লাগছিল, ভীষণ মজা করছিলাম তার সাথে আর তাকে একটু হেল্প করছিলাম। এদিকে রান্না হচ্ছে, সে একা একাই করছে এখন, আর চোখ তো ফোন থেকে সরছেই না, ফোন দেখেই যাচ্ছে আর কাজ করছে সে। আর এই যে রান্না শেষ, আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি কেমন একটা লুক আসছে। তরকারিটা ভীষণ সুন্দর হয়েছে, রান্নাটা মজা হয়েছে ভীষণ। এই যে পালং শাকে একটু ঝোল ঝোল রাখছিল, আমি তো ভাবছিলাম যে খাইতে একদম ভালোই হবে না, প্রথম প্রথম রাগ করছিলাম, কিন্তু পরেরটা অনেক মজা লাগছে খাইতে। আর এদিকে এই যে চাল দিয়ে দেওয়া হয়েছে, ভাত হচ্ছে। এরপর এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি আর এরপর আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি আগে গিয়ে রেডি হচ্ছিলাম, সে আমাকে বলছে তোমার অনেক টাইম লাগে রেডি হতে, আর তুমি আগে আগে রেডি হও। তো আমি তো রেডি হয়ে বসে আছি, অনেক খুশি লাগছে, কারণ হাজব্যান্ড আজকে বলেছে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। তারপর তাকেও আমি একটু টেনে নিয়ে আসলাম যে তুমি একটু আসো আসো একসাথে ভিডিও করি। তাকে একটু বললাম এভাবে দাঁড়াও, এভাবে দাঁড়াও, এভাবে মুখ করো, তাকে সব কিছু বলে বলে দেওয়া লাগে আমাকে। এরপর আমি আর হাজব্যান্ড এই যে বের হয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। হাঁটতে ভীষণ ভালো লাগে দুজনে একসাথে। হাঁটতে হাঁটতেই আজকে পুরোটা সন্ধ্যা পার করেছি। এরপর এই যে আমাদের ঝিনেদার এটা হচ্ছে শহীদ মিনার, শহীদ মিনার চত্বরে চলে এসেছি। এসেই দেখি দুইটা বাচ্চা মারামারি করছে, হাসি লাগছিল ভীষণ আমার। ছোটোবেলায় আমরা এরকম মারামারি করতাম। তো ওই যে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারামারি করছে, আমি বললাম এটা একটু ভিডিও করো দেখি। ছোটো বাচ্চা, ওরা চকলেট বিক্রি করে। আর এই যে সবাই এসেছে, কত মানুষ এখানে, সবসময় এরকম ভিড় থাকে। আর এই যে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড আছে এখানে, ওদের খেলা দেখে তো মনে হচ্ছিলো আমিও একটু খেলি, আমার ভীষণ খেলতে ইচ্ছা করছিল। কি আর করা, ওটা তো আমাদের জন্য না, ওটা তো বাচ্চাদের জন্য, কিছু করার নাই। এরপরে যে শহীদ মিনারটা আপনাদের সাথে দেখাচ্ছিলাম, ভীষণ মানুষ হয় এখানে সন্ধ্যার পর। আর এখানে বিভিন্ন স্টল আছে খাবারের, ফুচকা, চটপটি, হালিম, চিকেন ফ্রাই, মোমো, ঝালমুড়ি, মালাই চা, বিভিন্ন ধরনের খাবার আছে। আর এখানে এই যে একটা লোক এই খরগোশগুলো নিয়ে দাঁড়িয়েছিল, এই খরগোশগুলো বিক্রি করার জন্য। আমি একটু ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে আমার কেয়ারিং হাজব্যান্ড, সে আমাকে বসানোর জন্য এই জায়গাটা পরিষ্কার করছিল, ওখানে বাচ্চারা খেলছিল আর বলল তুমি এখানে বসো, তোমাকে আমি একটু পরিষ্কার করে দিই। আর সে আমাকে বসিয়ে রেখে এই যে বাদাম কিনতে এসেছে, বলছে দাঁড়াও তোমার জন্য বাদাম কিনে নিয়ে আসি। ওই যে বাদাম কিনতে গিয়েছিল, আমি বসেছিলাম। এরপর এই যে আমাকে এনে দিচ্ছিল, দেখো তোমার জন্য বাদাম এনেছি। বাদামগুলো কিন্তু বেশ মোটা মোটা ছিল, বেশ ভালো লাগছিল গরম গরম খেতে, সাথে কিন্তু মশলাও দিয়েছিল। এই যে এরপর বললাম ঝালমুড়ি নিয়ে আসো, ঝালমুড়ি খাই। ওই যে ঝালমুড়ি নিয়ে আসলো, ঝালমুড়ি খেলাম। ঝালমুড়িটা বেশ মজা ছিল খেতে। তো এই যে খেলাম একসাথে দুজন বসে বসে। এরপর দুজন একটু ভিডিও করে নিলাম।
ভালো লাগছিল, বেশ সুন্দর পরিবেশ। আর এদিকে এই যে এই বাচ্চা দুটো আবার মারামারি শুরু করেছে। ওরা মারামারি করেই যাচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানেই মারামারি করছে। এরপর আমার হাজবেন্ড গান গেয়েছে, শুনুন। এই শহরে আনাচে কানাচে ওরে স্বপ্ন তোমার আমার, কেউ নেই তুমি ছাড়া। এই শহরের পথে প্রান্তরে কেউ নেই তুমি ছাড়া, সবই লাগে অচেনা। এটা আমার বরের নিজের বানানো গান, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরপর আমরা শহীদ মিনার থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিয়েছিলাম এবং হাজবেন্ড বলল যে চলো এখান থেকে একটু আমরা মালাই চা খাই। এই চাটা ভীষণ মজার, পুরো দুধ এতক্ষণ ধরে জাল দিচ্ছিল, চুলার উপরে জাল দিতেই আছে আর উপরে সর দিয়ে দিল, ভীষণ মজার ছিল। হাজবেন্ড আমাকে এটা দিচ্ছিল, আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ভীষণ মজার খেতে। এরপর ঘুরতে ঘুরতে বাসায় চলে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।